মা এতদিন পর মায়ের তোর মনে পড়লো। কেমন আছো মা? কাজ হলো কেন? আগে তো বাদন তিনি পড়তে দিত, তারপর সেটাও দেয় না। আমি মায়ের টাকা পয়সা পাঠাই রেখে মন পাওয়া যায়। আর আজকে আইবা তো মোবাইল করতে পারতাম। মা আমার গ্রামে মোবাইলটা কমন হয়ে গেছে, এটা তো আমি জানতাম না। ভাই আমাদের সবার হাতেই মোবাইল আছে, সদরে পাকা রাস্তা হয়ে গেছে, প্রত্যেকেও সদর থেকে ভালো ভালো মোবাইল কিনতে পারে। তাই নাকি হিরো? তুই তো দেখি অনেক বড় হয়ে গেছস। আমি তো ভাবছি যে বাড়ি ফিরে তোর কোলে নিয়ে আদর করবো। যাও ভাই, ফাইজলামি করো না তো। আমি জানো কিসে পড়ি, ইন্টার ফার্স্ট ইয়ার। তাই নাকি? বাবা অনেক বড় হয়ে গেছে। এটা কে মা? মিমি না? তুই তো লজ্জা পাইতেছিস কে? বাজান, তুমি যখন বিদেশে যাও তখন মিমি তো অনেক ছোট ছিল, তাই তোমার লজ্জা পাইতেছে, চিনতে পারতেছে না। কি রে মিমি, মা এসব কি কয়? হ্যাঁ বুড়ি তুই অনেক কিসে পড়স? ক্লাস 10। মা গো মা, তোমার সব ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, তোমার আর কোনো চিন্তা নাই। হ বাজান, তুমি বিদেশ থেকে ফিরে আইছো, আমি নিশ্চিন্ত হয়েছি। তা এসব তুমি কি পড়ছো বাজান? ভালো কাপড় চোপড় নাই, আর থাকবো কেমনে? যে কয়টা টাকা কামাই করতা সবই তো আম করে দিয়া দিতা। আহা তা না, মানে আমি যে দেশে থাকতাম মানে সিঙ্গাপুরে, ওইখানকার ঘটনা তোমার খুলে বলতেছি শোনো। এইসব গল্প পরে শুনবো নে, ল ভিতরে যাই, ভিতরে গিয়া কাপড় চোপড় বদলাইয়া মুখ হাত দিয়া যাতে খাইয়া নিবা। হ্যাঁ ভাইয়া চলো, আমি তোমার ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই দিই। রাজু জানা একটা লেবু পাইরা। কি কস? আমার বাড়িতে ফ্রিজও আছে। ওই তুই স্কুল যেতেছিস না কেন? না ভাই, আজকে স্কুলে যাবো না, আজকে তোমার কাছে বিদেশের গল্প শুনি। পাও ভিতরে ল যাই। ভিতরে যাই, তুই দিন লয় বাজান চল। প্রেমীয় প্রেমী দেখা দিলে তুমি আমারে মনের মাঝে, ভালোবাসায় তুমি বুকের মাঝে তুমি। মালাই তো গাইতেছেন, থামলেন কেন? কি অটো কাদের ভাই, আপনার গাড়ি কি ট্রিপ মেরে বন্ধ করে দিচ্ছে, সেই জন্য গান গাইতেছেন? ট্রিপ মানে বন্ধ হবে? 7 প্যাসেঞ্জার হলে চলে যাবো। ও তাহলে আর কি করা, আমরা এখন ওই বাজার পর্যন্ত হাইটে গিয়া তারপরে সুইটা সদরে কলেজ যেতে হইব। যাই। এই শোনো, তোমার ভালোবাসার অটো কাদের কি মরে গেছে নাকি যে তোমার বাজার পর্যন্ত হাইটে যাওয়া লাগবে? আমি হাইটে যাবো নাকি রিক্সা করে যাবো সেটা পরে হইব। আগে কোন যে ভালোবাসার অটো কাদের মানে কি? হ্যাঁ, মানেটা খুবই সহজ। এভরিবডি কাদের বলে ডাকলেও তুমি যে মনে করো যে ভালোবাসার টানে অটো কাদের বলে ডাকো, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। তাই শুনেন, আমার কলেজের সামনে একটা কাদের আছে, জাল মুড়ি বিক্রি করে। তার তো আমি মুড়ি কাদের করে রাখি, তো তারও কি আমি ভালোবাসা মুড়ি কাদের করে রাখি? নো নেভার, তুমি এই কাজ কখনই করতে পারো না। তুমি একটা কলেজের একটা স্টুডেন্ট, মানে তুমি পড়াশোনার জন্য একটা মেয়ে, তুমি ঠাস টুস করে একজনের ভালোবেসে অটো কদের ডাকবা একটা ঝালমুড়ি ওলারে, না এটা হইতেই পারে না। কি বলো তুমি? তোমার স্ট্যাটাস তো ফল করবে। তাহলে এবার আপনি কোন আপনারা কেডাই কইছে যে জীবন নেছে আপনারা লাভ করে অটো কদের করে ডাকে? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। এটা না ক্রিয়েছের আর একটা বেশ ছবি, পারলে ছবিটা দেখো, আমি কয়েকবার দেখছি। আপনি থাকেন আপনার গান লয়া, আমার কলেজে দেরি হয়ে গেছে, আমি যাই। স্ট্যান্ড আপ। কোথায় যাচ্ছ তুমি? আমাদের এলাকার একটা মেয়ে হাইটা যাবে রিক্সায় চইরা, খুবই বাজে লাগবে, স্ট্যাটাস ফল করবে। তুমি স্টেট এখানে বসো, আমি তোমার একটা বিজ্ঞপ্তি লাগাই দিতেছি, রিজার্ভ প্যাসেঞ্জার। বসো। সব কথা বলে না হৃদয়। আম্মা কি করতেছো? আমি বলছি তো। মাথার আওয়াজ হলো, মুছা দিয়ে ভিজা করতেছে, তো বুঝে রাস্তায় দিতে। না না না, মাত্র জেল দিচ্ছে, আমি এগুলো মুছা দিলে কেমন হইব? কয় বাজান আমি আওলা ঝালা দেখতেছি, ভালো করে মুছে নেই, আমি একটু ভালো করে আশ্রয় দিই। আচ্ছা ঠিক আছে, আশ্রাও। আশ্রাইলে তোমার হাতে সোয়া পাই। কতদিন তোমার হাতে সোয়া পাই না মা? চুপ করে বসে থাকো, আমি আশ্রয়। আচ্ছা মিমিরা জোরা কই, ওকে তো দেখতেছি না। আছে মনে হয় আশেপাশেই। আচ্ছা মা, ওরা ঠিক মতো লেখাপড়া করতেছিস তো? স্কুলে তো যায়, সাত্তার মাস্টার কইছে মিমির মাথাটা বালা, তো রাজুটা একটু দুর্বল। আচ্ছা ঠিক আছে, অগলিকা বাড়িতে মাস্টার রেখে দেবো, তাহলে দেখবো ঠিক মতো পড়াশোনা হইবে। কেন রে বাপ, মাস্টার লাগবো কেন আবার? তুই পড়াইতে পারবি না? তোর মাথাটা বালা, স্কুল কলেজে মাস্টাররা আমাদের ডেকে ডেকে কইতো তোমার মাঝেদের মাথাটা বালা। তো বাপটা মরণের পর ওনারা আমার পড়া হইল না, বাপের জমি বন্ধক রাইখা
খাইটা মতো পোলাটা আমার। আচ্ছা মা, পুরান কথা কয়ে লাভটা কি কও? আমাকে তো এখন কোনো অভাব নাই, ও দুজনকে ভালো মতো পড়াও তাইলে। বাপের জমি বিটা বন্ধ করে রেখা পোলা আমার 10 বছর বিদেশ খাইটা মরলো। 10 বছরের কথা ভুলুম কেমনে? বাদ দাও তোমার এসব কথা। আচ্ছা জব্বার চাচা কেমন আছে? জব্বার চাচা তো মইরা গেছে। তুমি বিদেশ যাও না 2 বছরের মাথায় সে মইরা গেছে। এখন হের পোলা চমসে এলাকার চেয়ারম্যান হয়েছে। ও আচ্ছা মা, যাইতেলে গ্রামটা একটু ঘুরে দেখাই। অহন দুপুরবেলা তোমার বাইরে যাও না, কাম নাই, মায়ের ধারে বয়ে থাকো। দুপুরে খাইয়া পরে বিকালে বাড়িতে যাও। আমি নিজে খোঁজ নিয়ে দেখছি, আজকে যায় নাই। কোনো অসুখ বিসুখ করে নাই তো? জি না, ঘটনা অন্য। আমি বাজারে গিয়া শুনলাম মাঝে দাইছি, আমি মনে হয় স্যার যাই। মাঝে দাইছে? তুই নিজের চোখে দেখছস? না স্যার, আমি শুনছি। আমার তো দায়িত্ব ছোট ভাবের দেখে রাখা। তোর মুখে ছোট ভাবি কথাটা শুই না বড়ই ভালো লাগলো রে। তাক তো শুনতে ভালোই লাগতেছে স্যার, কিন্তু আসলে কি সে আপনাকে বিবাহ করবে? এই, সে আমারে বিয়া করবে কেন? বিয়া আমি তারে করব, সে বিয়া বসবে। বিয়া করবে না কেন? অবশ্যই করবে। সে হবে চেয়ারম্যান বাড়ির ছোট বউ। স্যার, বড় ভাবি যদি কিছু কয়? আরে শুনি কি কইব, ওর আবার কোয়ার কি আছে? আরে চেয়ারম্যানের একাধিক বউ থাকাটা দোষের কিছু না, এইটাতে স্ট্যাটাস বাড়ে। জি স্যার। আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যান, আমি যদি আমার স্ট্যাটাসটা না বাড়াই। সেটা তুই স্ট্যাটাস নিয়ে কথা বলতেছো বাইরে? না না, মানে বলতেছিলাম আর কি, আমি চেয়ারম্যান, তুমি চেয়ারম্যানের বউ, আমার তো একটা স্ট্যাটাস আছে, তাই না? এই সিডো নাই, তুই যা যা। তুমি কি মনে করো তোমার আমি চিনি না? তোমার তো আমি খুব ভালো করে চিনি। কার মাথায় যেন বাড়ি দিবা সেটা নিয়ে আলোচনা করতেছো, আর আমার দেখে কতটা ঘুরায় ফেলাইলা। শুনো, তুমি হইলে আমার একমাত্র বউ, তোমার কি আমি মিথ্যা কথা কইতে পারি কও? মিথ্যা বলো সত্য বলো সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। ফোন আসতেছিল তাই দিয়া গেলাম। ঠিক আছে, যাও ভিতরে যাও। এই গাড়ির মধ্যে মুলা মুলা তুলে রে, কেমনি যে কি খায় ওরে। এই কাদের ভাই, এদিকে আও। এই, তোমার যে তখন খারাইতে কইলাম, খারাইলে না কেন? এই বলো, গাড়িতে প্যাসেঞ্জার ছিল, খেয়াল করিস না চোখ নেই তোর? প্যাসেঞ্জার ছিল, পুরা গাড়ি খালি নিয়ে গেলা। হ্যাঁ, আমি সদরে যামু, আধা ঘন্টা যাবত খারাই আছিলাম, তোমার আসার নাম নাই। এই কাদের ভাই, আমি কি তোমার গাড়িতে মাগনা যাই? টাকা দেই না? আরে ম্যান, ব্যাপার তো সেইটা না, ব্যাপারটা তো অন্য জায়গায়। এই ট্রিপটা ছিল স্পেশাল ট্রিপ, ওয়ার্ল্ডলি জেবুন্নেসা নোমর প্যাসেঞ্জার, তারই নিয়ে যেতেছিলাম, সেজন্য তোর নিতে পারিনি। আরেক সময় সেটা পোষাইতে মনে অসুবিধা নেই তো। তুই মনে খেয়াল করিস নাই, গাড়ির পিছনে ছোট্ট একটা সাইনবোর্ড ছিল, ওয়ার্ল্ডলি জেবুন্নেসা নোমর প্যাসেঞ্জার। এটা খেয়াল করলে আমার কথা বুঝলি। এই, তুমি কি আমার লাগে ফাইজলামি করো? রুলস ইজ রুলস, তুই তো ভালো করে জানোস, এই কাজের নিয়মের কোনো হেরফের করো না। নিয়ম? নিয়ম তুমি আমারে শিখাও? 7 জন প্যাসেঞ্জার না হলে তুমি তোমার অটো ছাড়ো না, আর অন্য মোর জীবন নেশা। আরে বাপ রে বাপ, জীবন নেশা স্পেশাল ট্রিপ, তোমার মাথা তো ঠিক নাই। আবার নিয়ম ঠিক রাখবা কি কইরা? এই সিডো রে, কন্ট্রোল ইউর সেলফ। কি করতে চাস তুই? আমার মাথা ঠিক নেই মানে কি? আমি কি পাগল নাকি? দেয় দিয়ে পাগলামি একদম শেষালাম কিন্তু। হ্যাঁ, পাগল হয়ে গেছো। কোন সময় ভালো থাকো, কোন সময় খারাপ থাকো, তোমার তো মনে হয় আব্বাস ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। গ্রামের ব্যক্তি যেটারে নিয়ম হিসেবে জানে, আর তুমি বলতো সেটারে পাগলামি। হ্যাঁ, ওয়ানলি জেবুন্নেসা নোমর হানকি পানকি। আচ্ছা, আশেপাশে ভালো মিষ্টির দোকান আছে কোন জায়গায় রে? মিষ্টি কেনবে না? মা কইতেছিল একটা মিলাদ পড়াইবো, বাড়িতে এলাম, একটা মিলাদ পড়ান দরকার না? তার মধ্যে নতুন বাড়ি করছস, তোরা নাকি মিলাদ পড়াস না? আমার তো মনে নেই। কি করছিস নিজের বাড়ির কথা মনে নেই মানে? আচ্ছা, তোর পড়াশোনা মনে থাকে কেমন তাহলে? আমার তো পড়াশোনা মনে থাকে। তোর রেজাল্ট কি এসেছিস? পুরোপুরি মনে আসতেছে না, তবে 2 পুর মনে পাইছিলাম। 2 পয়েন্ট? এত কম? তুই সদরের কলেজে ভর্তি হলি কেমনি? প্রথমে তো ভর্তি নিতেই চায় নাই, পরে স্যার অনেক কষ্ট মষ্ট কইরা আমার ভর্তি করাইছে। তাই নাকি? তাহলে তো 7 স্যারের লগে একটু দেখা করতে হয়। আজকেই চলো। না না, আগে মিষ্টি কিনবো তারপরে। ও, ভুলে গেছিলাম। বইলা যাওয়ার তোমার তো ভালো লাগতেছে না, তোর টেনশন হইতেছে। মিষ্টি যখন কিনবা ভাই, তাহলে ওইদিকে চলো, ওইদিকে অটো স্ট্যান্ড আছে, ওইদিক থেকে আমরা যাবো না, কারণ রিক্সা অথবা হাইটে গেলে
সমস্যা আছে। কেন? কেন তোর মনে নাই? তোর কাদের বাড়ি কি জানি কইছিল, কি জানি থাকে না, স্ট্যাটাস না জানি কি জানি থাকে না। স্ট্যাটাস? ও মনে পড়ছে, ভিলেজ স্ট্যাটাস থাকে না। ভিলেজ স্ট্যাটাস মানে কি? চেয়ারম্যান স্যাররা কইয়া তোমার অনলি জীবন নেশা আমি ছুটাই। এই চেয়ারম্যানের দোহাই দিতে হবে না, চেয়ারম্যানের গরম দেয়াস না, একদম কিন্তু অটো চালান বন্ধ করে দেবো। নো মোর প্যাসেঞ্জার ওয়ানলি যেমন নেশা, ব্যক্তির শিক্ষা দিয়ে দেবো কিন্তু অটো বন্ধ করে দিয়া। কি তোর কি স্যারিস? এই ধাক্কা দাও কে? গ্রামে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবো, পিছনে বন্যা বয়ে যাবো। এই কাদের ভাই, রক্তের বন্যা বইতে শরীরের বন্যা বইতে রাখ, রক্তের বন্যা বইতে অনলি জীবন নেশা, অনলি জীবন নেশা স্পেশালিটি পারা। কিছু হয় নাই, যার যার কাম হ্যাঁ করে। কি করতেছ তোমরা? এই মারামারি করতেছ কেন? আরে কি করছে? মাথা মাথা ফাটাই ফেলাইছে, আবার বল বাড়ি দিব। ভাই করছেন কি ভাই? রক্ত বেরোইতেছে। রক্ত পড়ুক গা, তোমরা যেমনি কইতেছো মাথা ফাটা দিছি ওরকম মাথা ফাটে নাই, মাথা একটু সিলছে। আর একটা বাড়ি দিয়ে একটা বাড়ি না দেবো। আরে এই রাখেন কে আপনি? কি চাল আপনি? একদম কিন্তু কলচাটা পারদা কিন্তু একদম বাড়ি করলাম কিন্তু। মাই চাইল্ডহুড ফ্রেন্ড, মাই গড, আমি তোমার চিনতে পারি নাই। ঝগড়া বিচ্ছেদ করলে যেটা আর কি মাথাটা গরম ছিল। আল্লাহ আল্লাহ, তুমি বডি বডিতে কি করছো? একদম তো জিম টিম করে অন্যরকম বডি বানিয়ে ফেলাইছো। আরে তুই কি করছিস? মাথা ফাটাই ফেলাইছ। চুলের কাটিং কি 10 বছর কমে ফেলাইছে না? ওই আশেপাশে ডাক্তার আছে কোন জায়গায়? আছে আছে, আব্বাস ডাক্তার আছে, কোনো সমস্যা নেই, আমি চিকিৎসা করে দিছি। ওরা ওরা তাদের রাজু শক্ত করে ধরে লিয়ে বসো। রক্ত বাইরে দিছে ভাই। আরে রক্ত লাগে রয়েছে কাঁদে। এই কান্নাকাটি করবে না। ওই কাঁদে না। ওর মাথা ফাটা দিছে ভাই। ওই কাঁদে না, আমি ছাড়ো না। ওই কাঁদে না, আমি ছাড়ো না। সারন দরকার নাই, বন্ধু ঠিক মতো বসো। মেলা দিন করে দেখা হয়েছে, আজকে তো পাংখা ঘুরে আরে চালা, আরে চালা। আপনার চামচা সিডর মারামারি করছে। ওরে চামচা বইলো না, ও হইতেছে আমার পিয়ে। ওরে যদি চামচা বলো তাহলে তো আমার স্ট্যাটাস থাকে না। আর সিডর হইতেছে চেয়ারম্যানের লোক, সে মারামারি করবে না তো কে করবে? ঘটনা তুমি জানলা কেমনে? মিমি আসছিল, ওই বললো যে সিডর মারামারি করতে লোকজন নাকি দেখছে। মিমি আসছিল নাকি? আমার সাথে তো দেখা হইল না। বাহ, সিডর মারামারি করছে সেইটা নিয়ে তোমার চিন্তা নাই, কিন্তু মিমি বাড়িতে আসছিল সেটা দেখে তো বিশাল আগ্রহ তোমার। না মানে বাপ মরা মাইয়া, ছোট্ট সুন্দর আমাগর গ্রামের মাইয়া, তো তো খোঁজ খবর নিতেছিলাম আর কি। তো মিমির মা ভালো আছে তো না? যাও তুমি তো খোঁজ নিয়ে আসো বাসায় গিয়া, তোর মা ভালো আছে কিনা। দেখো মিমি, সরি সুমি, তুমি কিন্তু মিমির ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতে। আমি কারো ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। সিডর মারামারি করছে শুধু সেটাই জানি। মিমি সুমি, সুমি মিমি, বাহ, চেয়ারম্যানের দুই স্ত্রী মিমি আর সুমি। নিদা সাহেব আইলে এবার কামটা সারিয়ে ফেলাইতে হইবে। প্রাণী চিকিৎসা কেন্দ্র মানুষ কিংবা পশু সকল প্রাণীর সকল রোগ অতি যত্ন সহকারে সুলভ মূল্যে নিরাময় করা হয়। চিকিৎসক ডাক্তার জনাব আব্বাস। ভাই চলো ভিতরে যাই। দাঁড়াই থেকে সিরোট কি ভিতরে? ভিতরে আছে, কাদের বাবার সাথে আছে। চলো চলো। আচ্ছা, যেই ডাক্তার মুরগি চিকিৎসা করে সেই ডাক্তার কি মানুষের চিকিৎসা করে? খালি মুরগি, গরু, ভেড়া, মহিষ সবকিছু চিকিৎসা চলে। ভিতরে চলো, টের পাইবা। আরে ঠিক আছে, আঘাত তেমন একটা গুরুতর না। আমি এই যে ওষুধ লিখে দিতেছি, দেখবি সব ঠিক হয়ে যাবো। 4-5 দিন খাইলে সব ঠিক হয়ে যাবে। আব্বাস ভাই, আমি হাঁটতে পারবো তো? ব্যথা পাইছিস মাথায়, হাঁটতে পারবি না কে? হয়েছে কি আব্বাস ভাই, সে ছোটবেলা একটা ছবি দেখছি, ছবিটা মনে করেন যে নায়ক দিয়ে দিচ্ছিল, নামটা অবশ্য ভুলে গেছি গা। নায়কের মেমোরি নষ্ট হয়ে গেছিল গা, হঠাৎ করে ঠাস ঠাস করে ওয়ালের মধ্যে 2-3টা বাড়ি দিলে আবার মেমোরি ফিরে আসছে। সেটা ফটো কাদের ভাই, তোমার যখন আমি চিনতে পারছি আমার মেমোরি নষ্ট হয় না। মন্দার সাথে থাকতো তার তুলে খাবে। চিন্তার কিছু নাই, যাও যাও বাড়ি বাড়ি বাড়ি।
বাজারে বিজে জানি কত? বিজিং তো 300। তুমি যাও নি? আমি স্যারের সাথে আব্বাস ভাই তুমি ডাক্তার হইলে কবে থেকে? তুমি না সদরে গবাদি পশুর খামারে চাকরি করতা? আরে ভাই তুমি বিদেশ যাওয়ার 1 বছর পরে আমার চাকরি থেকে গেল পরে বড় ডাক্তারের সাথে থাইকা তার সাথে কম্পিউটার শিখছি। তুমি কি পশু না মানুষ? এক্সকিউজ মি, না মানে বলছিলাম যে তুমি কি পশুর ডাক্তার না মানুষের ডাক্তার? পশু গেল কেন? পশু গেল কেন? তুমি বলবা প্রাণী। আমি প্রাণীর ডাক্তার, আবার মানুষের ডাক্তার। মনে করো এটার জন্য আমার বহুত পড়াশোনা করতে হচ্ছে। আমি কিছু বই কিনছি, শিক্ষা তো কোনো শেষ নাই। তোমার কথা শুনে মানে আমার মাথা ঘুরতেছে। মাথা ঘুরতেছে? কোনো ব্যাপার না, আমি তোর সঙ্গে দিতেছি। না 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 আব্বাস ভাই তোমার ওষুধ লাগবে না, ধন্যবাদ, আমি আসি। হ্যাঁ ভালো গেছি আমি। ভালো হয়ে গেছে। একটু মাথা ঘুরতেছে। একদম খবরদার কিন্তু দাঁতগুলো ফেলা যাবে যদি এমন আর যদি বলছি। কাদের লজাই? চলো বন্ধু, যাইতে যেতে তোমার সঙ্গে কিন্তু কথা শেয়ার আছে। আচ্ছা ঠিক আছে, সেটা না হইব, কিন্তু আমার তো সদরে যাওয়া লাগবে। সদরে কেন? আরে মিষ্টি কিনতে হইব না? ও মিষ্টি কিনে চাল আমার কে মিষ্টি দে। তাহলে বন্ধু কি মিমির লিখে নাকি? কেমন আরে মিমির বিয়া কেন? মিমি তো বাচ্চা মানুষ, মা কইতেছিল মিলাদ পড়াইবো, এই জন্য একটু মিষ্টি দরকার। ও আচ্ছা আচ্ছা, শক্ত করে লেবো রাজু, অসুবিধা নেই। রুগীটাকে নামাই, তারপর দেখা যাবে তোমার মিষ্টির ব্যবস্থা আমি করবো। আচ্ছা ঠিক আছে, উঠে বসো, উঠে বসো। চলো যা, আমি আইতেছি। তোমার মিষ্টির ব্যবস্থা আমি করতেছি, তুমি যাও তাড়াতাড়ি। রাজু শক্ত করে লেবো। আচ্ছা বাই বাই, আইতাছি। নমস্কার। এই তো আছি ভালো। দোকান খুলতে এত দেরি করলা যে? একটু কাম আছে। জামাই আইছি। জামাই, তুমি তো জানো আমার জামাইটা আমার একটু মিষ্টি খাওয়ানোর পাগল, এর লেগে লইছি। আচ্ছা নিতাই, সেদিন তোমার দোকান থেকে আমি কি কি জানি সদাই নিছিলাম, কত টাকা জানি হয়েছিল আমার তো মনে নাই। ক্ষমা করে, আমার মাল উচিরে যখন আপনি পড়াইতেন আপনার আমি 1 টাকাও দিতে পারি। নিতাই, আমি মাস্টার মানুষ, যা বলুম তাই শুনতে হবে। তুমি মনে করো আমার ছাত্র। এ নাও, এই 200 টাকা এখানে দিলাম আমি, এরপরে তুমি হিসাবটা দেখো, যখন কম বেশি হবে আমি দরকার দিয়া দিব না। নাও নাও, মাস্টারের কথা শুনতে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেরা বাবা? আমি মাজেদ। ও আমগো মাজেদ। আরে কতদিন পরে দেখছি। আচ্ছা তুমি কতদিন পরে এলে দেশে? স্যার 10 বছর পরে আসলাম। স্যার মিষ্টি কোনো সুখবর? হয়েছে কি, জামাই তো বাপের বাড়ি গেছিল, আইসে আমার মিষ্টিটা একটু পছন্দ করে, তাই নিলাম আর কি। সে বলে কি শ্বশুর বাড়ি থেকে আসছে না? না রে বাবা, ও তো মা আমার মাইয়া, আমি ছাড়া ওর কেউ নাই, আর ওরও আমি ছাড়া কেউ নাই। সেই জন্যে বিয়া দিয়া জামাইরা আমার এখানে রেখে দিচ্ছি। এই এক প্রকার ঘর জামাই করতে পারবো আর কি। ছেলেটা খুবই ভালো, সহজ সরল। তা তুমি কই যাইতেছিলা? মা একটা মিলাদ পড়াইবো, তাই কইছিল যে কিছু মিষ্টি নিয়ে আয়, দোকানে যাইতেছিলাম। নিতাই, মাঝে তো অনেকদিন পরে দেশে আইছে, ভালো মিষ্টির দোকানে এখন খুঁজে পাইবো না। ওর একটা ভালো মিষ্টির দোকান দেখা ওই যে জিলেপির অর্ডার দিয়ে দিয়া। তুমি একটু রাইতে বাসা থেকে আইসো বাবা। আচ্ছা স্যার, আপনার গ্রামে আছি, আসবো না, সমস্যা নেই। তাই আমি তো ভাবছিলাম তুই কারো মাথা পাঠাইছো। আমি নিশ্চিন্তে ইউনিয়ন পরিষদে গেছিলাম, কিন্তু আইসা আমি এটা কি দেখলাম, তুই তো আমার স্ট্যাটাস ডাউন করে দিলি। স্যার আমি তো আর মারতে চেয়েছিলাম, কিন্তু মাঝে ভাই এসে একটা ঝামেলা করে দিল। মাঝে তো সময় দি, আমি কি মনে করছেন আমি এর সাইডে দিতাম? খালি ছোট ভাবির ভাই বইলা কিছুই বললাম না। তা অবশ্য ঠিক, কিন্তু কাদের তোরে মারলো কেন? এই বিচারটা স্যার আপনি করবেন। অটো কাদের আমার একলা পাইয়া যে মাইটটা দিতে স্যার, হে আবার যে বলছে এই শুনিয়া। জমি জমা নিয়ে মারামারি হয়, টাকা পয়সা নিয়ে মারামারি হয়, মামলা মোকদ্দমা হয়, এগুলির বিচারও করছি অনেক, কিন্তু জীবন নেশা ইস্যুটা কি? আপনার তো আসল ঘটনা কখনই হয়নি। কাদের ইদানিং স্পেশাল ট্রিপ চালু করছে, সেখানে উনি জৈবন নেশা
নো মোর প্যাসেঞ্জার। জেবুন নেশা। আচ্ছা এই জেবুন নেশাটা কেডা? প্রাণী ডাক্তার আব্বাস ভাইয়ের শালী। আমাকে এখান থেকে সদর কলেজে যাইতে সুবিধাই বলে ডাক্তার আব্বাসের বাড়িতে থেকে পড়াশোনা করে। এই সুযোগে অটোকাতের স্পেশাল টিপ চালু করতে। ঘটনা তাইলে এত দূর। আচ্ছা কাদের তোরে মারলো কেন? কাদের স্পেশাল ট্রিপ মারে আমারে কই? আমি বিচার করতাম। আমি সকালে রাস্তার মোড়ে খানায় ছোটভাবে ডিউটি করতেছিলাম, তার না পাইয়া ভাবলাম স্কুলের দিকে যাই। তাড়াতাড়ি যাওয়ার লেগা অটোতে চলতে চাইলাম, কাদিরা মোটর করে বক আমারে নিল না। আমি হেসে কি করলাম, হাইটটা স্কুলে গেলাম। আমি তো চেয়ারম্যানের বিয়ে নাকি স্যার? আপনার বিয়ে না, আমার তো একটা স্ট্যাটাস আছে। কি করেন আপনি এটা? অবশ্যই তোর স্ট্যাটাস আছে। তাইলে বাজান এখন কি করবে বলে ভাবতেছো? দেখি ভাবতেছি একটা সাইবার ক্যাফে দেবো। সবার মোবাইলে যেহেতু ইন্টারনেট আছে চলবে ভালো। খাইবার ক্যাফে? এইটা আবার কি বাজান? বুঝলাম না। তুমি খাওয়ান বেচবা? আরে খাওয়ান বেচলে মানুষ কইব কি? বলে আমার বিদেশ থেকে আইয়া হোটেল দিছে। ওই মিমি শুনছস, তোর ভাই বলে খাওয়ানোর দোকান দিব। ভাইয়া এই টাকাগুলো স্ট্যাটাস কইমা দেবো না? এই স্ট্যাটাসের ভূত কে ঢুকাইলো গো মাথায়? সবার মাথায় গেলে একই চিন্তা, স্ট্যাটাস স্ট্যাটাস। কি এগুলো? আমি এইগুলো কিছু বুঝি না, কয়ে দিলাম। তুমি খাইবার দোকান দিবার পারবা না, এটা আমি কয়ে দিলাম একদম। মা খাইবার না, এটা হচ্ছে সাইবার সাইবার ক্যাফে। মানে এটা হচ্ছে তোমার ইন্টারনেটের দোকান। কম্পিউটার থাকবো, ইন্টারনেট থাকবো, মানুষ কম টাকা ইন্টারনেট ব্যবহার করতে পারবো। এই যে ধরো রাজু যখন ইন্টারমিডিয়েট পাস করবো তখন ভর্তি হইতে ঢাকা যেতে দিব না, তখন ভর্তির ফর্ম লাগবে। সেই জিনিসটা ইন্টারনেটের মাধ্যমে নামাইতে পারবো। তারপরে ধরো যে আমাকে মিমির মেট্রিকের রেজাল্ট দিব, সেই রেজাল্ট ইন্টারনেটে দেখতে পারবো। বুঝছো? এটা তো আমি জানি না বাজার। ভাইয়া ভাইয়া ফেসবুকে চালাইতে পারবো? কি রে, তোর আবার ফেসবুকে চালাস নাকি? ফেসবুক না চাইলে স্ট্যাটাস থাকে? রাজু তোরও কি ফেসবুক আইডি আছে নাকি? আইডি ছিল, পাসওয়ার্ড ভুলে গেছি তাই ঢুকি না। তোর এই মনে না থাকা তো আস্তে আস্তে একটা রোগ হয়ে যেতেছে। মা ওর কোনো ডাক্তার দেখো নাই? পোলাপন মানুষ ভুইলা যায়, এত গুরুত্ব দেই নাই। কেন বাজান, এটা কি কোনো রোগ? রোগ না, ও কিছু মনে রাখতে পারে না। আচ্ছা তোরে আমি সদরে ভালো ডাক্তার কাছে নিয়ে যাবো। কেন? আব্বাস ডাক্তার তো ভালো ডাক্তার। তাইলে তুমি ওরা আব্বাসের চেম্বারে নিয়ে। আব্বাসের কাছে যাওয়া যাবো না, আমি সময় কেটে রাজুরের সদরে নিয়ে যাবো একটা ভালো ডাক্তার। কেন রে বাজান? আব্বাস তো ভালো ডাক্তার, কেন আমি সবারই চিকিৎসা করে। চিকিৎসা করতে কি ডাক্তার পারে? ডাক্তার হইতে গেলে তার ডিগ্রি লাগে। এমবিবিএস ডিগ্রি ছাড়া কেমনে ডাক্তার হয়? সব কথা বোঝে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। কাদের দোস্ত? অন্যরা স্যার গাধা নাকি? 7 প্যাসেঞ্জার ছাড়া কি অটোটা চালান যেত? কোন তো 7 জন প্যাসেঞ্জার হইবার, ততক্ষণ আমরা বসে থাকুম? রুলস ইজ রুলস। আমার একটা নিয়ম কানুন আছে, আমরা নিয়মের বাইরে যেতে পারবো না। তাহলে স্ট্যাটাস ফল্ট করবে। স্ট্যাটাসের ভূত তো সবার ঘরে ভর করছে দেখা যাইতেছে। আচ্ছা আমার লিগে না হোক, রাজুর লিগে ল। কেন ওর ডাক্তার দেখাতে যাইতে হবে সদরে? ওয়াই? কেন বন্ধু, কেন ওয়াই? কেন সদর ডাক্তার দেখাইতে হবে? যেখানে আব্বাস ডাক্তার আছে, কেন আমরা সদরকে নিয়ে যাবো? হ্যাঁ স্টপ। এই মেয়ে, এখন তো কলেজে যাওয়ার সময় না, তুমি এখন কই যেতেছো? একটু আগে আগে বেরোলাম, ওই বাথরুমের মধ্যে হাইটে যাবো, আপু রিক্সা নেবো, তাই একটু টাইম নিয়ে বেরোচ্ছি। যেখানে তোমাকে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য অটো কাদের এখানে বসে দিচ্ছে, তারপরে তুমি কেন বাজারে এই গুড়ি গুড়ি বৃষ্টি মধ্যে হেঁটে যাবো বলো? রাখেন আপনার স্পেশাল ট্রিপ। কালকে তো আমি ঠিকই কলেজ থেকে রিক্সা করে এলাম, তখন আমার স্ট্যাটাস হয়ে গিয়ে তার সাথে চিন্তা করে দেখছেন। স্ট্যাটাস ফল্ট একটু করতেই পারে, সেটা কোনো ব্যাপার না, সেটা আমি পুরাই দেবো না। এখন তোমার স্ট্যাটাস ফল্ট করে তুমি হাইটা গেলে, আমি এখানে বসা থাকাকালীন সেটাকে একবার খেয়াল করে রাখছো। ওঠো ভিতরে কে বসো। যাবো কিভাবে? হয়েছে রাজু ভাই তুমি কাজ করো, পিছনে যে একটা ছোট সাইনবোর্ড আছে উল্টে দাও। ওকে ভাই। রাজু ভাই সাইনবোর্ডে কি লেখা আছে? অনলি যেমন নেতা, নো মোর প্যাসেঞ্জার। বুঝছি, অনলি যে উন্নয়ন তো। জি ভাই। তোমার বড় ভাই মাজিদকে নামতে বলো, বন্ধু একটু নেমে দাঁড়ো তো। আমরা কি করবো দেখতেছি, তুমি তো বসো। সাইড দাও বন্ধু, সাইড দাও বন্ধু। ডোন্ট মাইন্ড, তোমার নেক্সট ট্রিপে নিয়ে যেতেছি। এর স্ট্যাটাস আবার ফল্ট করতেছে, বুঝছো? আরে দরকার তো আমার যাওয়া। আরে অসুবিধা নাই, এটা তো আমি দেখবো নি, বুঝছো না তুমি? সব কথা বলো।
মাজেদ স্যার সালাম আলাইকুম। কেমন আছো বাবা? এই তো স্যার ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, কই যাইতেছিলা? আপনার বাড়ির দিকে যেতেছিলাম। চলো আমার বাড়ি। না, দেখা যাওয়া হয়ে গেছে, কথাটা এখানে শেষ করি। কোনো সমস্যা হচ্ছে মাজেদ? না স্যার, সমস্যা না, আসলে ওই রাজু আর মিমির ব্যাপারে। কি হয়েছে গো? তেমন কিছু না, মানে ওর পড়াশোনায় কোনো মনোযোগ নাই। ও এই কথা। মিমিটা তো পড়াশোনায় ভালো, ওরে নিয়ে তো কোনো টেনশন নাই। সমস্যা হলো তোমার ছোট ভাই রাজুটারে নিয়া। মাস্টার আমার একদিন কইলো, স্যার ও তো অঙ্ক কোনোটা কমপ্লিট করে না, সবকিছু তো অমনোযোগী, প্রশ্নের উত্তরও পুরোটা লেখে না। কেমনে লাগবো স্যার? ও তো কোনো কথাই মনে রাখতে পারে না। ভাবতেছি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তার দেখান লাগবে না, বিষয়টা একটু অমনোযোগী। কই যদি অমনোযোগী না হইতো তাহলে তো সব কথা ভুলে যেত। খাওয়ানোর কথা বলে তা তো বলে না, খেলানোর কথা বলে ওইটা তো ঠিক মনে থাকে। 4টা বাজানোর আগে মাঠে চলে যায়, তাই না? সেটা ঠিক আছে, তারপরও কেমন জানি ভাইয়া মায়ে তোমার ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইটাকে কেন? মনে হয় খাইতে। ও ঠিক আছে, তুই যা, আমি যাবো। আসসালামু আলাইকুম। স্যার ব্যাপারটা হইতেছে যে আমি একটু চিন্তা করতেছি, মানে বাড়িতে একটা মাস্টার রাখবেন যদি আপনার একটু সময় টময় হইতো। বাবা রে, সত্য কথা কই, এখন শরীর বেশি হারিয়ে গেছে তো। আর তাছাড়া মনে করো যে বাড়িতে 2-4 জন লোকজন আসে, তারপর সুবিধা অসুবিধার কথাবার্তা বলে, সেগুলো তো আমার শোনানো লাগে নাকি, তাকে ওটা সময় দেওয়ান লাগে। তারপরও স্যার আপনি বিষয়টা একটু মাথায় রাখেন। আমি তাহলে বাড়িতে যাই, আর দুপুরে কাছারিতে আইতেছেন তো। বাজার থেকে আহনের সময় শুনলাম বলে চেয়ারম্যান বিচার ডাকছে, নিতাইও আমারে কইলো। ওই কাদের আর সিরের মারামারি করছে দেবন না স্যারের নিয়ে। কি দুলা ভাই, শালির তারা খাইতে বলে? তোমার জন্য তো আমি এলাকায় মুখ দেখাইতে পারতাছি না। কেন, কি হইছে? এগুলো কি কও? আমার বোনে কি করছে? আমি আবার কি করলাম? প্রাণী ডাক্তার হিসাবে গ্রামে আমার একটা স্ট্যাটাস আছিল, এটা রাখতে পারলাম না। কেন, কি হইছে? তোমার বঞ্জলিয়া গ্রামে বিচার বসে, চেয়ারম্যান এটার বিচার করছে। এটা শেষে কি হয়েছে এটা আমি জানি না। ও এই কথা। দুলা ভাই, বিচার তো আমার নিয়ে বসে নাই, বিচার হইছে ওই যে অটো কাদের আর সিডর যে মারামারি করছে এটা লইয়া। মারামারির ইস্যু তো জেবুন নেতলেন নিয়া। এত কিছু কইতে গেল, আমি তো কিছুই জানি না। আর তুইও তো আমার কিছু কইস নাই। আহা আপা, আমি নিজেও তো জানতাম না ঘটনা এত দূর গড়াইবো। তখন মিমির লগে দেখা হয়েছে, সেই আমার সব কইছে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এই এলাকায় একজনই আছে অলরাউন্ডার, সে হচ্ছে তোমার দুলাভাই। তার স্ট্যাটাসটা একটু মাথায় রেখে তারপর চলাফেরা করো। ওইখান থেকেই তো এলাম স্যার। কেন বিচার হইব না? আপনি যেখানে নাই সেখানে বিচার হয় কেমনে? সবাই কইলাম আপনার জন্য অপেক্ষা করতে, সবাই রাজি হয়েছে, কিন্তু শমশের চেয়ারম্যান রাজি হলো না। তার নাকি স্ট্যাটাস নষ্ট হয়ে যায়। হইব কেমনে? সংসার এমনি আমার সহ্য করবার পারে না, তুমি আমার কথাটা কেন কইতে গেলা? আপনি যে ভালো মানুষ, ভালো মানুষটা তো ভালো লাগবে না তার। আচ্ছা, জব্বর চাচা মরে যাওয়ার পরে শমশেরটা কেন আপনার চেয়ারম্যান বানাইলেন? বাবা রে, চেয়ারম্যান কি আমার একলার ভোটে হইছে? তো অনেকেই ভোট দিছে, আর ওর খুঁটির জোর হলে গিয়া দুলাল মৃধা। দুলাল মৃধা আবার কেটা? মনে পড়ছে, 3-4 মাস পর পর 2-1 দিনের লাগে আহে। অনেক বড় ব্যবসায়ী, ঢাকা থেকে গাড়ি নিয়ে আসে, 2-4 দিন থাকে, পয়সা কড়ি খরচ করে, লোকজন তারে পছন্দ করে। ওই যে আমাকে ফজল আছে না, ফজল হলো গিয়া দুলাল মৃধার বাড়ির হচ্ছে কেয়ারটেকার। আমার তো স্যার আর স্ট্যাটাস বলে কিছু জানলো না থাক। বিচারের মজলিসে বৈশা বিচার না কইরা উঠা যাও, একটা চেয়ারম্যানের স্ট্যাটাসে কি পরিমাণ ধাক্কা লাগে তুই বুঝছস? আমি তো বুঝতাছি স্যার, কিন্তু আপনার মাঝের বাইরে কিছু না কইয়া চইলা আইলেন কেন? তুই কেমনে ভাবলি মাঝের আমি কিছু কমু না? আমি শুধু মিমির কথা চিন্তা কইরা চুপ আছি। ছোট বাবুর কথা চিন্তা কইরা আমিও তো মাঝের বাইরে কিছুই কই নাই, কিন্তু আপনি কইলে আই জানতে একটা ঘটনা ঘটে গেলাইতে পারি স্যার। কি ঘটনা? কাদেরের অটোটা পুরাই দিই। বেকুবের মতো কথা কইস না। কাদেরের অটো যদি পুরাই দেয়, গ্রামের লোক সদরে যাবে কেন? পায়ে হাইটা নিলে রিক্সায়, তাইলে গ্রামের স্ট্যাটাস থাকবে? আর গ্রামের স্ট্যাটাস যদি না থাকে, তাইলে আমার স্ট্যাটাস থাকবে? এইটাও ঠিক। শোন, এত তাড়াতাড়ি কিছু করা ঠিক হবে না। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে তোর ঘরে দোষ যাবে, তাইলে আবার বিচার বসবে, আবার মাঝেদ আসবে, আবার মাস্টার আসবে। আমি তো গ্রামের লোকজন জানি কেমন স্ট্যাটাস বুঝে না, কিছু হইলে তোর তাই মাস্টার হই। কেন আমার চেয়ারম্যান স্যার আছে না, চেয়ারম্যান স্যারের কাছে আয়,
সাত্তার মাস্টাররে আমার বাপে সব বিচারে যে কেন লগে রাখতো আমি বুঝি না। আমার বাপে তো মইরা বাইসা গেছে, কিন্তু এই মাস্টাররে লয়ে আমি আছি বিপদে। এত দেরি হইলো কেন? আইটা বাজারে গেলাম, বাজার করলাম, সবার লগে দেখা করলাম, রাস্তায় কোনো ভাইয়ের লগে দেখা হয়েছিল। ফজল ওই মিদাবাড়ি হ্যাঁ শুনছে মেলা টাকার মালিক হয়েছে ফজল। ওই মিদাবাড়িতে কাম কইরা টাকার খনি পাইছে। হ্যাঁ আমিও তাই দেখলাম। মেলা পরিবর্তন হয়েছে চাল চলনে। তো আগে যে অভ্যাস ছিল চাওয়াবাজি করে এখন কাদের আসিল না? ওর অটোতে যাইতে পারতি। আসিল তো, যাইতে পারলাম না তোমার মেয়ার লিগে। কেন রে বাপ, মিমি আবার কি করছে? মা ঘরের কথা কি বাইরে কোন ঠিক? আমি আব্বাস বাইরে লয়ে যা যা কইছি ঘরের মধ্যে সব তার শালি দেবুন নেসার মুখস্থ। কেমনে জানলো? আমি কমু কেমনে? তোমার মায়া মিমি কইছে। আচ্ছা মা, মিমি স্কুল থেকে আইবো কখন? আইবো 2:30টায়। তুই রাগ করিস না বাজান, তুই ঘরে যাই বিশ্রাম কর। আমি রামধন সাইরা পরে তোর ডাক দিব। মা রাজু কি কলেজে গেছে? হ। দেখি ওরে ঢাকায় নিয়ে যেতে হবে। কেন রে বাপ? এই যে কিছু মনে রাখতে পারে না। ঢাকা তো মেলা দূর, মেলা টাকা খরচ, সদর নিলে হইব না? তুমি তো দেখি মা গ্রামের কোনো খোঁজ খবরই রাখো না। যদি আব্বাস ডাক্তারে বাদ দিয়ে রাজুরে ঢাকায় নিয়ে দেখাই, গ্রামের স্ট্যাটাস থাকবো না? কাদের মানবো না কোনো রিক্সাওয়ালা যাইতে চাইবো? আব্বাস তো ভালো ডাক্তার, এলাকার সবাই তার কাছে আসে, চিকিৎসা করায়, ওষুধ খায়, ভালো হয়ে যায় তো। তোমার কথা ঠিক আছে, কিন্তু রাজুর ব্যাপারটা আলাদা। ওরা ঢাকায় নিয়ে যেতে হবে। তুমি যা মনে করো বাজান তাই করো। ল ঘরে যাই। শিমুল গাছটার পাশে যে জমিটা, একটু খোঁজ লাগাতো জমিটা কার। কেন স্যার? জমিটা কার আমার জানা দরকার। ওই জমি নিয়ে আমার একটা প্ল্যান আছে। বুঝছি, ছোট ভাবির এটা ঘর বানায় দিবেন। আস্তে কো, সেই দিন ডাইতে তো ধরা খাইতে খাইতে বাইচা গেছি। স্যার ভুল হয়ে গেছে গা। শোন, সদর রাস্তার পাশে জমি, এখানে একটা মার্কেট বানাই বাম্পার হই। জমিটা এখন কিনা রাখো, তারপরে মার্কেট বানাবো। মিদা সাহেব আইলে তারে দিয়া মার্কেট উদ্বোধন করা। স্যার জমির মালিক যদি বেচতে না চায়? না দিলে আর কি করার, মার্কেট হইব না, গ্রামের স্ট্যাটাস বাড়বো না। না না না, কি কোন স্যার? আপনি গ্রামের উন্নতি লেগা, গ্রামের স্ট্যাটাস বাড়ানোর লেগা তো কষ্ট করতেছেন। স্যার আমার মনে হয় বুঝাই কইলে জমির মালিক জমিটা বেচে দিব। আপনি কোনো চিন্তা করেন না, আমি আজকে খবর লাগাইতেছি। খোঁজ লাগা, কিন্তু সাবধান, কেউ যেন টেন না পায়। ওই দিকের খবর কি রে? স্যার আজকে তো গেছিল, হ্যাপি একটা ড্রেস পেয়ে গেছে স্যার। কেমন ড্রেস? স্কুল ড্রেস স্যার। হারামজাদা, ওই ড্রেস পরে তো ডেইলি যায়। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না রে। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি আজকেই ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, শোন তুই ব্যবস্থা কর, এখন যা আর জমির খবরটা লো। হ্যাঁ ঠিক আছে স্যার। কি রে কাদের, তুই এই সময়? Sit down, please. I will talk to with you. কটা কথা বলবো তোমার সাথে। কি সে গো? একটা বিষয় আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। ইট ইজ প্রবলেম, সমস্যা। কি সমস্যা? ইউনো বন্ধু, তুমি তো ভালো করে জানো যে আমার কোনো বাপ মা নাই, বাট একজন খালা ইয়েস্টারডে মানে কালকে ওয়েন 12 o'clock দুপুরবেলা, ফিউ আওয়ার্স বিফোর মানে কয়েক ঘন্টা আগে হঠাৎ করে খালার একটা ফোন আসলো। আমি তখন অটো চালাইতেছিলাম, কি যেন একটা ঝামেলা হয়ে গেল অটোর ভিতরে, ব্যাটারি প্রবলেম। খালার একটা চিৎকুর পাইলাম, চিৎকুর পাওয়ার লগে লগে খালু আবার ঠাস করে ফোনটা ধরে বললো যে ছোট খালা নাকি আমাকে দেখতে চায়, সে নাকি ভীষণ অসুস্থ। হোয়াট ক্যান আই ডু? এখন আমি কি করতে পারি? হ ভালো তো, যা দেখা করে। ও ছোট খালা কই থাকে? পারফেক্ট ডিস্টেন্স, মানে আমাদের ভিলেজ থেকে মনে করি যদি আমরা সদরে যাই, বাসের ছাদ উঠে গেলেও তোমার 4 hours কম তো হবে না, 4 ঘন্টার উপরে লাগবে। বন্ধু যত দূরেই হোক, অসুস্থ মানুষ যেহেতু দেখতে চাইছে। বাট ওয়ান প্রবলেম বন্ধু, এই জন্য তো আমি তোমার কাছে আসছি। কি প্রবলেম? তুমি তো ভালো করে জানো যে আমি হ্যান্ড করি, মানে চাল কিনি, ভাত রান্ধি, ভর্তা বানায়, গেছু মেছু দিয়ে তারপরে খেলো। এখন এই অবস্থায় তুমি তো ভালো করে জানো যে আমার অটোর ব্যাটারিটাও খারাপ। সে ব্যাটারি আমি যখন সদরে চেঞ্জ করতে যাব তখন আমি বুঝতে পারিনি, যখন চেঞ্জ করে ফেলাইছি তখন আমি মনে করলাম এখন তো আমার টাকা লাগবে। এখন আমি কি করব? আমি কি অটোর ব্যাটারি চেঞ্জ করে তারপরে কি টাকা আনতে পারবো? আচ্ছা ঠিক আছে, বুঝছি, ব্যাটারি ফেরত দেওয়ার কোনো দরকার নাই, তুই বয় আমি আইতেছি।
দিস ইজ মাই চাইল্ডহুড। এতটাই ঘনিষ্ঠ, এতটাই ভালো মানুষ যে অনেকে তো জেলাস ফিল করে। তোরা কি আসলে ভাইবাই নেই জীবনের? এলো এখানে 5,000 টাকা আছে। আর ইউ ম্যাড? আচ্ছা যদি আরো লাগে তাহলে আচ্ছা ঠিক আছে, আরো লাগলে আমি ব্যবস্থা করতে। আতুরো, তুমি তো আসলে ইংরেজি বুঝতেছো না বন্ধু। এদের 2,000, আমার তো 3,000 হলে চলবে। তুমি কেন পাগল হয়ে যেতেছো? আহা পুরোটা রাখ। আরে রোগী দেখতে যাবি না, অল্প কিনে নিয়ে যাবি। কথা খারাপ বলো না, কারণ আমি যদি একটু অটো টিপ মারি কয় টাকা পাই? 70 টাকা, 100 টাকা, 150 টাকা। তুমি যেখানে আমি সেখানে। তুমি কথা সহ কিন্তু ও না করে সুরটা এইভাবে দিতে পারত। আশ্চর্য তো কাদের ভাই, আপনি একটা মায়ের বাড়িতে আপনি এভাবে চলে আসেন। আপনার কি প্রাইভেসি জ্ঞান বলে কিছু নাই? তোমার এখানে প্রাইভেসি জ্ঞান বলতে কি আছে? তোমার এখন তো আমি আসতেই পারি। দেখেন অটো কাদের ভাই, কথাবার্তা একটু হুশ করে কইবেন। আপনি আমার কি এমন লাগেন যে আপনার আমার মধ্যে কোনো প্রাইভেসি থাকবো না? সেটা সময় হোক, ডাইরেক্ট কথাটা বলে ফেলাবো না। থাক থাক হইছে, অত ফাও ফেসাল না পাইরা আগে আমার এটা কর। খুব তো গলাবাজি কইরা একদম স্পেশাল ফ্রি ট্রিপ চালু করছিলেন, তো আপনার সেই স্পেশাল ট্রিপের কি হলো? হ্যাঁ, আপনার স্ট্যাটাস তো থাকলো না। আরে বাবা, আমি একটু প্রবলেমে আসলাম তো, সেজন্য আসতে পারি। তুমি কি আমার না পেয়ে কি বাড়িতে চলে এসো না? তা আপনি কি মনে করছেন আমি আপনার লাগে খাড়ায় থাকবো না? শোনেন, আমার নাম হয়েছে জেবুন্নেসা, আমি কলেজ স্টুডেন্ট, আমার একটা স্ট্যাটাস আছে। তো জেবুন্নেসা তো যাত্রার লাইগা রাস্তার মধ্যে খাড়া থাকতে পারে না। কত ভালোবাসে না ভাই। এই যে বিড়বিড় করে কি করতেছেন? না না, কিছু করতেছিলাম না। মানে মানে যেটা হচ্ছে কি যে তুমি, তোমার তাহলে এখন থেকে বাড়িতে থাকো লাগবো, তাই না? অনেকদিন। অবশ্য আমি একটু আউট অফ ভিলেজে যেতেছিলাম, মানে ঘোরাঘুরি করতে আর কি। খালাম্মায় শিখতো, দেখতে যাওয়া লাগবো। তো যা, আপনার যেই হয়ে সেই হয়ে যাবেন। আপনারা কে আটকায় রাখছে? হ্যাঁ, আপনি এমন কোন জজ ব্যারিস্টার হয়ে যান নাই যে আপনার লাইগা আমি কলেজ মিস দিমু। শোনেন, আমি রেগুলার ক্লাস করে বলে আমার কলেজের মধ্যে একটা স্ট্যাটাস আছে, বুঝতে পারছেন? ওই তো স্টেটাস বাঁচানোর লাগে একটু কষ্ট করার লাগবে, একটু রিক্সা যাওয়ার লাগবে। অবশ্য আমাদের এখান থেকে সদর হতে তেমন রিক্সা যায় না। রিক্সা যদি যায় তাহলে আজকে কিন্তু তোমার খুব ফাইন লাগতেছে। চুলগুলো একটা কাট করে রাখছো, কেমন জানি একটা মনীষা করে আলার মতো লাগতেছে। থাক আছে, আর ফাও ফেসাল না কইরা নিজের কামে যান। যান, আমি একটু রেস্ট করুম, আমার রাত জায়গা পড়াশোনা করতে হয়। যান। কিরে ঠিক মতো পড়তেছস নাকি খালি বই নিয়ে বই রইছো? ভাইয়া পড়তাছি। রাজু যা, তোর ব্যাগটা গুছায় রাখ। কেন ভাই? কাল সকালে একটু ঢাকায় যাবো। ভাইয়া আমারে নিবা না? তুই গেলে মা কি একলা থাকবো? যেতে পারবি না। আমার কত শখ আছিল ঢাকা যায় সংসদ ভবন দেখবো, আর সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এখন সেলফি দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তখন সবাই একবার ঘুরে দিয়ে যাবো, যত খুশি সেলফি করিস, ঠিক আছে? কিরে তুই যাস না কেন? কি করলাম তোরে? ও ভুলে গেছি। মা, মা, কি রে বাবা, ডাকতেছিস কেন? রাজুর ব্যাগটা একটু গুছাই দাও। মা, আমার ব্যাগটা একটু গুছাই দিও তো, আমি কাপড় চোপড় দিতে তুমি একটু ভাঁজ করে ঢুকায় দাও। কাইলে যাবি? হ্যাঁ ফিরবি কবে? আইতে মনে হয় একটু সময় লাগবো, কারণ ডাক্তার দেখাবো। ডাক্তার যদি কোনো টেস্ট দেয় তাহলে ওগুলো টেস্ট কইরা রিপোর্ট দেখা তারপরে আমো। তুমি কোনো চিন্তা করো না, যদি কোনো সমস্যা হয় আমার মোবাইল করবা। আর শোন, তুই কিন্তু গ্রামের কাউরে কবি না যে আমি রাজুরি নিয়ে ডাক্তারের কাছে গেছি, ঠিক আছে? আমি কইতে যাবো কেন? তোমার পেট পাতলা, তুমি সব কথা বাইরে কয়ে দাও। রাজু তুইও কিন্তু কাউরে কিছু কবি না, যা করো আমি কমু। ওর মনে থাকলে তো কইবে। বাজার কলেজ জানার কি আছে? তুমি তো ওরা ডাক্তার দেখাইতে নিয়ে যেতেছো, এখানে তো দোষের কিছু নেই। আমার এই গ্রাম ছেড়ে ঢাকায় গিয়ে ডাক্তার দেখেন যে কঠিন, এর থেকে কাশ্মীর যাওয়া সোজা। তোমাকে তো স্ট্যাটাস কমে যায়, ভিলেজ স্ট্যাটাস। ওর এই ভাই জান করস তুই আমার সাথে টেরা কথা কস কেন? তা ক কারে খুঁজতাছস? কাদের রে? কাদের আমি খুঁজুম কেন? আমি তো খুঁজতেছি তোমারে, সুখবর দিতে আইছি। সুখবর? কে সুখবর? বিয়া করতেছস? হ। কারে? তোমার মাইয়া মালতী রে। ও বাবা,
এই সিডর তুই কি করতেছ? তোমার ভাইয়া মালতী রে, আমি বিয়ে করুম কেন? আমার একটা স্ট্যাটাস আছে না? না রে বাবু, তোর কথা আমার ভালো লাগতেছে না। তোমার কারণে গ্রামে কিন্তু স্ট্যাটাস বাড়তেছে, এটা তুমি জানো? আমার কারণে গ্রামের স্ট্যাটাস বাড়তেছে। গ্রামে একটা মার্কেট হইব সদর যাওয়ারের রাস্তার ধারে। চেয়ারম্যান স্যার সব ব্যবস্থা করছে, নামও ঠিক হয়ে গেছে, শমশের মার্কেট, কমা দিয়া শিমলতলি। তুমি কি কাকা বুঝতে পারতাছো গ্রামের স্ট্যাটাস কতখানি বাড়তেছে? তা না হয় বুঝলাম, কিন্তু আমার কারণে কেমনি স্ট্যাটাস বাড়তেছে তা তো বুঝলাম। কাকা, যে জমিতে মার্কেট হইব সৌভাগ্যবশত ওই জমিটা তোমারই। ও ভগবান, আমার জমিতে মার্কেট হইব কেন? আমি তো কারো কাছে জমি বেশি নাই। এই তো লাইনে আইছো, তুমি জমিনটা চেয়ারম্যান সাহেবের কাছে লিখে দিবা। আমার জমি আমি বেচুম কি বেচুম না এটা তো আমার ব্যাপার। আমার জমি আমি বেচুম না। চেয়ারম্যান স্যার কইছে তুমি এই জমি অবশ্যই বেচে দিবা। মগের মুল্লুক নাকি তোর চেয়ারম্যান রে কইছ আমার জমি আমি বেচুম না? কি হয়েছে বাবা, তোমার এমন দাইতেছে কেন? আর এই সময় তো তুমি বাড়িতেও আনো না। একটা খবর শুনলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। খবর? কিসের খবর? সদরের যাওনের যে রাস্তাটা আমাকে শিমুল গাছের লোক আমাকে জমিটার উপরে মার্কেট মার্কেট বানাইবো? কি কও? ওটা তো আমাগো জমি, আমাগো জমি আমরা যদি বিক্রি না করে হলে কেমন করে মার্কেট হইবে? চেয়ারম্যান সিদ্ধান্ত লইছে ওই জায়গার মধ্যে মার্কেট কইরা গ্রামের স্ট্যাটাস বাড়াইব। এইমাত্র সিডর কয়ে গেল। কি কও বাবা? আমার তো খুব চিন্তা লাগতেছে। তুমি একটা কাজ করো, তুমি চেয়ারম্যান সাহেবের লগে কথা কও। না, তার আগে তুমি সত্তার স্যারের লগে একটু কথা কও, সে অবশ্যই একটা না একটা ভালো ব্যবস্থা বার করবো। নিতা, এমন মন খারাপ করে বইয়া থাকলে হইব? কি কই বেড়াইছো কও? আপনার স্কুলে খুঁজতে গেছিলাম, তারা করলে আজকে আপনার যান নাই, তাই এখন আসি। ভালো করছো, কিন্তু আমি স্কুলে যাবো কেমনি? আমার বাসায় তো রুগী, জামাই বাবাজি বদনা প্যারেড করতে করতে সারাদিন চান শেষ। এর নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। এখন কি জন্য আইসো কও? কি হয়েছে? আমার জমিটা আপনি বাঁচান, আমার বাপ দাদার ভিটা। কি হয়েছে খুলে কর, না কইলে আমি বুঝুম কেমনে? চেয়ারম্যানে আমার জমিতে মার্কেট বানাইতে চায়। চেয়ারম্যানে মার্কেট বানাইতে চাই? তুমি জানলা কেমনে? সিডরে এক হয়ে গেল, আমার জমি আমি দেব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। তোমার জমি তুমি যদি না দাও, চেয়ারম্যান জোর করে মার্কেট বানাইবো, বিষয়টা খারাপ হইতেছে। ওর বাপটা ভালো মানুষ আছে, কিন্তু ও হচ্ছে একটা মানে ইবলিস, বিয়াত্ত, বেহুদা, নালায়েক জানি কোনানকার। বাপের লগে তো আমার একটা খাতির ছিল, অনেক কথা শুনতো, যেহেতু মুখে মুখে কথা কয়। আচ্ছা তারপরেও তুমি চেয়ারম্যানের লগে সরাসরি কথা বলো, দেখো চেয়ারম্যান কি করে। তুমি কইবে আমার জমি বেসন নেই, তারপরে যদি না হলে তখন শেষ মেশ তো আমরা আসি, গ্রামের লোক আসছে না সবাই মিলা, তখন একটা ব্যবস্থা করো। কেন না কান্দা হইব না, যাও গিয়ে চেয়ারম্যানের লগে কথা বলো। আমি নিশ্চয় কথা দিলাম তো, যাও না। আপনি জানা আমার কে ওই নাই করতে। ঠিক আছে ঠিক আছে, আমি আমি তো ঘুমনে তো কইছি না তোমার, তুমি বাইরে হতো না, ছোটবেলাতে এক লাগে মানুষ হয়েছি না। যাও। বুঝতে পারছি তো। দেখছো সিডর, গ্রামের প্রতি কি ভালোবাসা। সে তো বুঝতে পারছে তার জমিনের উপর গ্রামের স্ট্যাটাস খারাইব, নিজেই কথা বলতে চলে আসছে। আরে নিতাই কাকা আমাদের বলতেন, আমরা আপনার দোকানে যাইতাম, আপনি কষ্ট করে কেন আসলেন? এটা তোমার বাপ দাদার জমি। বোকার মতো কথা বলে না। আরে জমি তো বাপ দাদারই হবে, জমি কি অন্য কারো হবে নাকি? আরে আপনার তো খুশি হয়ে জমি মাগনা দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি তো চেয়ারম্যান, আমি তো আর জোর জুলুম করতে পারি। আমি মাগনা কিনবো কেন? আমি ন্যায্য মূল্য দিয়ে আপনার জমি কিনবো। আর একটা স্ট্যাটাস আছে না? সুন্দর কথা বলছি। আপনার জমির ওপর বিরাট মার্কেট হবে। মিদা সাহেব আসতেছেন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। আমি জেলা পরিষদ উপজেলা পরিষদের কথা বললাম, এমপি সাহেবরে দাওয়াত করার চেষ্টা করতেছি। এমপি সাহেবের সঙ্গে আপনার পরিচয় করাই দিব। আমি জমি বেচুম না। 2 দিন সময় দিলাম,
জমির দলিল পত্র রেডি করেন, ন্যায্য মূল্য পাবেন, দাম কম দিব না। আমি চেয়ারম্যান, কাউরে ঠকাই না। আমি 2 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র রেডি করতেছি। যান এখন। হারাই রইছেন কেন? এখন যান। দোকান খোলা রাখবি সবসময়। এই শামশের, শামশের, এখন দেখবি আলগা জ্ঞান দিব। হ্যাঁ আর কামি দেই এটা। এদিকে আসো, এদিকে আসো। আসতেছি স্যার। আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিড় করে কি জানি কইতেছিল মনে হয়। এত বুঝলে তো চলবে না স্যার, কি বলবেন সেটা বলেন। বলতে চাইতেছি তোমার মরহুম আব্বাজান চেয়ারম্যান সাহেব বিশিষ্ট গণ্যমান্য এই এলাকার মধ্যে একজন ভালো মানুষ ছিলেন। সকল বিষয়ে তিনি এলাকার উন্নয়নের জন্য আমার সাথে আলাপ আলোচনা করতেন। এটা আমি তোমাদের রাজনীতির সাথে জড়িত না, কিন্তু উনি আমাকে সম্মানটা করতেন কেন? এলাকায় একজন মাস্টার হিসেবে এই সম্মানটা আমাকে দিতেন। তোমার মধ্যে সেই সমস্ত ভাব লক্ষণ কোনোভাবেই দেখতেছি না। না, আমার মধ্যে তো সেই সব লক্ষণ দেখবেন না। আমার আব্বা জান আপনার সঙ্গে সলা পরামর্শ করে তো এলাকার স্ট্যাটাস বাড়াইতে পারে নাই, উল্টা আপনি এলাকার 12টা বাজাইছেন। তোমার অধ্যত্ত দেখে আমি আশ্চর্য হলাম, কারণ তুমি সাতটার মাস্টারের সামনে দাঁড়াইয়া এই ধরনের কথা বলতেছো, এটা তুমি ভুলে যাচ্ছ। স্যার আপনিও ভুলে যায় না, আপনি অত্র এলাকার রানিং চেয়ারম্যান শমশেরের সামনে দাঁড়ায় কথা বলতেছেন। তোমার মতো আপাদমস্তক একটা বেয়াদ্দবের সাথে কথা বলানোর ইচ্ছা মোটে নেই। আমারও যে খুব ইচ্ছা আছে বিষয়টা তা না। আর আমি তো আপনার ডাইকে নিয়ে আসি নাই কথা বলার জন্য। কি সিডর, আমি উনারে ডাকছি। জি না, উনি আপনার ডাইকে নিয়ে আইছে। তোমার লাগে আমি বেশি কথা কই দিতে, শুধু একটা কথা জিজ্ঞেস করার লাগে না। শুনলাম তুমি বলে গ্রামে মার্কেটটা কি জানি বানাইবা? অবশ্যই বানাবো। সদর যাওয়ার রাস্তার ধারে। কামটা কি তুমি ঠিক করতেছো? আমার আব্বা জান কেন যে আপনার সঙ্গে আলাপ আলোচনা করতো আমি বুঝতেছি। আপনি তো উন্নয়নের কিছুই বোঝেন না। আরে মার্কেট বানাইলে গ্রামের স্ট্যাটাস বাড়বে। আমি তোমার মার্কেট বানাইতে নিষেধ করতেছি না, মার্কেট বানাও, তাতে আমার কোনো আপত্তি নাই। তাই নিতাইয়ের জমিতে তুমি মার্কেট বানাইবা, নিতাই কি বিষয়টা জানে? কি বলতেছেন এইসব? আরে নিতাই কেন জানবে না? অবশ্যই জানে। আর আমি তো তার জমি দখল করতেছি না। সিডর নিজে গিয়া নিতাইকে জমির ব্যাপারে বইলে আসছে। তুমি এলাকার চেয়ারম্যান হইতে পারো, কিন্তু এলাকায় লোকজন এখনো কিন্তু আমার মানে। সেদিন দেখো নাই বিচারের সময় আমি আসছিলাম না, দেখা তুমি বিচারটা করতে পারো নাই। আমি কাউরে জোর কইরা অথবা ডর দেখায়া জমি কিনি না। যার জমি বিক্রি করার সে নিজে আইসা আমার কাছে জমি বিক্রি করে যায়। একটা কথা মনে রাখবা, সবসময় তোমার জয় হয় না, অপরাধী পরাজিত হয়। এইটা আপনার স্কুল না যে আপনি যা কইবেন তাই হইব। বয়স হইছে, একটু সাবধানে থাকেন। কখন কি হয় বলা তো যায় না। থাকেন, গেলাম। চলেন স্যার। তো বড় বিয়াদ্দব। তুমি কোনো চিন্তা করো না বাবা, দেখবা মাস্টার সাহেব একটা না একটা ব্যবস্থা করছেই। ভগবান আমারে কোন বিপদে ফেলাইলো রে মারতি। বাবা এত ভাঙা পড়ো না। চেয়ারম্যান আমার 2 দিনের সময় দিছে। তুমি কইবা তোমার জমি তুমি বেচবা না। দেশে আইন কানুন আছে বাবা, আমাদের জমি যদি অন্য কেউ দখল করতে চায় আমরা সদর থানায় মামলা করে দেব। ও ভগবান, বাপ দাদার জমি যেন হাত ছাড়া না হয়। কি করো? মাত্র তোমার আসার সময় হইলো, এতক্ষণ ধরে কি করো তুমি? আরে ভাই রে, এমনি তো বিষয় সম্পত্তি দেখাশোনা করতে হয়, তার মধ্যে মির্জা সাহেব গ্রামে আসছে। এখন ধরো মির্জা সাহেব তো চোখে আড়ালি হইতে পারি না। আড়াল হলে ফজল কোথায় গেল, এইটা দরকার সেইটা দরকার, এই করব সেই করব, মানে নানান ঝামেলা আছি। ভালো কথা, আজকে তোমাদের ফকিরে দেখা দিন না, তুমি অনেক করে ফোন করে খবর দিলা, ঘটনা কি? খুব বিপদে আছি। বিপদ মানে? তোমার কি আবার বিয়ের সাথে ঠিক হয়ে যেতেছে নাকি? আরে না, ওরকম কোনো বিপদ না। আমাগো রাস্তার পাশে যে জমিটা আছে না, ওই জমিতে চেয়ারম্যান সাহেব নাকি একটা মার্কেট বানাইবো। মার্কেট বানায় চেয়ারম্যান সাহেবের স্ট্যাটাস বাড়াইবো। কিন্তু বাবা তো ওই জমি দিতে কোনোভাবেই রাজি না। সেইটা নিয়েই তো গ্যাঞ্জাম লাগে গেছে। কি যে একটা অশান্তির মধ্যে আছি। আচ্ছা, তুমি তো সরকার বংশের লোক, দেখো না কোনো একটা ব্যবস্থা করতে পারো কিনা। আরে এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো আছি। আর ওইদিকে মির্জা সাহেব তো মির্জা সাহেবরে দিয়ে বললে তো চেয়ারম্যান কোনোভাবে সাহসী হবে না। আর শোনো,
মির্জা সাহেবের কথায় যদি কাজ না হয় আমার পাওয়ারটা তো রইল। এইটা আমাগো দাদা পরদাদার জমি। তুমি যদি জমিটা বাঁচাই দিতে পারতা বাবা খুব খুশি হতো। ও ওর বাবাই খুশি হলে তো ভালো, তাই না? ওয়ালাইকুম সালাম। এই সময় আমাকে বাড়িতে মিমি তার একটু বইতে দে চেয়ারে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার, চেয়ারে নিয়ে বসেন। মা তোমার পড়াশোনা কেমন চলতেছে? জি স্যার, ভালো চলতেছে। মাঝে কোনো খবর জানেন কবে আসবে? এই তো একটু আগে মিমি মোবাইল করছিল, কথা কইছে। ভাইয়া বললো যে কালকে পরশুর মধ্যে চলে আসবে। আমার মোবাইলে মাঝের নাম্বারটা ছিল, আমি তো এই টাচ স্ক্রিন না বুঝি না, ওখানে টিপটাপ দিতে আমার মানে ডিলিট হয়ে গেছে। ওর সাথে জরুরি কিছু কথার দরকার ছিল। তোমার কাছে মাঝের নাম্বারটা আছে না? স্যার, আপনার মোবাইলটা আমারে দেন, আমি সেভ করে দিতেছি। একটু নাম্বারটা দাও না, আমার একটু সেভ করে দাও না, ওর সাথে একটা জরুরি বিষয় দরকার। কি করি? কোন ব্যাপারে? ওই মালতিকের ব্যাপারে? হ্যাঁ বুঝলেন ভাবি, এই নিতাইরে দুর্বল পাইয়া চেয়ারম্যানের বুকের পরে উঠছে। আমি এর ছাড়ুম না, আমিও কইছি আমি যতদিন এই গ্রামে বাচ্চা আছি কোনো অন্যায় হইতে দিমু না। কইছিলা? হায় রে, আমি ঠিক জানি তুমি কথাটা ভুলে যাবা। আমার যদি তুমি সত্যিকারের ভালোবাসতা তাহলে কথাটা তোমার ঠিকই মনে থাকবে। আই লাভ ইউ বলি না বলে রাগ করছো? হায় ভগবান, আমি কার আশায় বসে আছি? কি বুঝলাম না তো, কইবা তো? তোমার যে আমাগো সমস্যাটার কথা মৃধা সাহেবরে বলার কথা ছিল, মনে নাই সেই কথাটা? ও হ, ওই শোনো, ওই মির্জা সাহেবরে তো আমি চেষ্টা করছিলাম, কিন্তু মির্জা সাহেব না কি সব আমল তামল কথা বলে ফোনে। ওই যে বলে ডেলিভারি না দিলে হবে না, কি সব বলে, টাকা না দিলে ডেলিভারি হবে না, এইসব। তাই বলে তুমি আমাগো এত বড় একটা সমস্যার কথা তাহলে সময় করে বলবা না? সময় করে আমি বলার চেষ্টা করছি, কিন্তু সে এত ব্যস্ত বুঝছো, বলতে পারিনি। বলবো কদল ভাই হইছে? আরে খারাও না, প্রকৃতি দেখার সময় কথা বলতে হয় না। মশার দিপরা চলেন যাই, কাইলে আমার প্রকৃতি দেখবো নে। আরে আর একটু কষ্ট করো, তোমাকে আমি মিঠাই কাকার দোকান থেকে সাদাম বিস্কিট খাওয়াবো। না না, বিস্কুট আর খামু না। ওরে বাবা, কইলে তো বুঝিয়া যা গেল। তুমি আমারে সত্যিকারের ভালোবাসলে কথাটা ঠিকই কইতা। এমন একটা সময় আইলাম, একটা রিক্সাও নাই, সারাটা রাস্তা হাইটে এলাম, কোনো রিক্সা পাইলাম। ওই রিক্সাটা না ছাড়লেই তো পারতাম। ওই রিক্সা কি সাথে ছাড়ছি? রিক্সা লাইতে কইলো সদরের রিক্সা নাকি কোনো গ্রামে ঢুকতে পারবো না, গ্রামের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবো। ও ভুলে গেছি। হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? কি ব্যাপার? ওয়াই ইউ ওয়াকিং? তুমি হাইটে হেঁটে যেতেছো কই? গ্রামের স্ট্যাটাস তো ফলো করবো। কিরে রাজু? স্ট্যাটাস না, সদরে গাড়ির থেকে নাই মা, তোরে পাইলাম না, ভাবলাম তুই খালার বাড়িতে গেছিস। ঠিক আছে তাহলে রিক্সা দিয়ে যাই। একটা রিক্সায় উঠছি, রিক্সা গ্রামে ঢুকবো না, নামাই দিচ্ছে। এটা তো স্ট্যাটাস না, হাইটে হাইটে আওয়া, এটা স্ট্যাটাস। ভেরি স্যাড। একটু ওয়েট করলে তো তুমি আমার পাইতা, বাট কিন্তু তুমি সদরে গেছিলে কেন বলো তুমি তো? আর ওর ঘরের ভিতরে ব্যাগ কেন? ওয়াই ম্যান ওয়াই? ও তুই তোর খালার বাড়িতে যাওয়ার পরের দিন আমি আর রাজু একটু ঢাকায় গেছিলাম। ওয়াই ঢাকা? কেন ঢাকা? কি কারণে? ইয়ে ঢাকায় গেছিলাম, ওই আমার মামা তো বোনের বিয়ে ছিল, তাই না রাজু? আমার ঠিক মনে পড়তেছে না। তোর তো কোনো সময় কোনো কিছু মনে থাকে না। তোর নিয়ে কই যাবো? কবিরাজ ধামু নাকি? হ্যাঁ, একটা বুদ্ধি মাথায় আসতেছে, যা আমার তরফ থেকে তোর আব্বাস ডাক্তার কাছে নিয়ে যাবো। রিমেম্বার ম্যান, স্মরণ করার চেষ্টা কর। বিভিন্ন ছবিতে দেখোস না, না একটু স্মরণ করানোর জন্য স্মৃতিশক্তি ভুলে গেলে কারেন্টের শর্ট দেয়, তোর তো সেটা দেওয়া যাবো না। তোর কারণে কেন জানি মনে হচ্ছে গ্রামের স্ট্যাটাস ফল করবো। ও মনে পড়ছে, আমার ডাক্তারের কাছে গেছিলাম। হোয়াট বন্ধু? ডাক্তার? কি বলতেছিস? না ওই ডাক্তার মানে হচ্ছে আমার ছোট মামাই তো ডাক্তার, বুঝছস? মানে রাজু ওরে মামা কয় না, ওরে সবসময় ডাক্তার করে ডাকে, তাই না রে? ওনার বাসায় গেছিলাম। আমার অবশ্য বন্ধু তোমার প্রতি ফুল কনফিডেন্স আছে। আমার চাইল্ডহুড ফ্রেন্ড তো এই ভুলটা করতে পারে না। গ্রামের স্ট্যাটাস যেখানে তার উপরে ডিপেন্ড করতেছে, আমার উপর ডিপেন্ড করতেছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, চল বাড়ি পৌঁছে দিস। সরি বন্ধু, নো, আমি তো রুলস ভঙ্গ করতে পারবো না। হ্যাঁ, তোমার যদি নামতে হয় নামতে হবে, আমার যে অটো স্ট্যান্ড যেখানে সেখানে নামতে হবে, ওখান থেকে একটা বাড়ি চলে যাবে। ঢাকা তো নামানোর পর থেকে তুই তো বাইরে বাইরে ঘুরে বেড়াইতেছিস। আহা মা, আমাদের সময় নিতে গেল লোকে দেখা
এর ব্যাপারটা নিয়ে একটু স্যারের লগে কথা কইতেছিলাম। তুই তো আছিস হারা গেলে আমার চিন্তা লইয়া, সংসারে বাদ দিয়া তোরে যে চেয়ারম্যান বানায় না কেন? হ্যাঁ তাহলে তো ভালো হইতো, আমাদের স্ট্রেসটা বহুত বেড়ে যেত। হাই রে স্ট্যাটাস রে, সব কথাই খালি স্ট্যাটাস না। আমার রাজুর কি করলি? রাজুরে ভালো একটা মানসিক ডাক্তার দেখাইছি। হ্যাঁ মেলা টেস্ট দিছিল, টেস্টগুলি করার পরে রিপোর্টে খারাপ তেমন কিছু পায় নাই। তো কইছে যে পুষ্টিকর খাবার খাওয়াইতে হইব, আর কিছু ওষুধও দিছে, আর কইছে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তবে সময় লাগবে মনে হয় অনেক। বালা হইলেই তো বালা। মা শুনো, রাজুর এখন থেকে দেখে শুনে ভালো মতো খাওয়াইবা, বুঝছো? ও যদি ঠিক মতো খাইতো তাহলে অবস্থা হইতো না। যখন যা খাইতে চায় তাই তো খাওয়াই, কিন্তু হ্যাঁ তো সবজি আর মাছ কিছুই খায় না, ডিম আর মাংস ছাড়া ভাতই খায় না। প্রত্যেক দিন কি আর মাংস রান্না যায়? কবা যান শোন, এখন থেকে মাছ আর শাক সবজি ঠিক মতো খাবি, ঠিক মতো এগুলো খাইলে তো সমস্যাটা হইতো না। দিবে তুই কিছু মনে রাখতে পারিস না, কাছে মাইট খাস না পড়ার লিগে। মনে পড়ে না সমস্যা নাই, দুই একজন যখন পড়াটরা করে তখন সব মনে পড়ে যায়। দেখছো তোমার পোলা কি কয়? ঠিক মতো পড়াশোনা কর, আর একটা 50 বার করে পড়বি, তাহলে মনে থাকবে। তুই ভালো করে দেখছো কি করছা? আমার চোখের সামনে দেখ পিঁপড়া গেল, আমি টের পাই না। তোমার একটা মানুষ আমি দেখুন না, ওইটা মালতী আসছিল, তুই শিওর? মালতী আসলে স্যার, আমি ওর গাছের আড়াল থেকে বাইরে হতে দেখছি, শিওর হল লাগা পিছি পিছি গেছি। একা একখান মায়া মানুষ গাছের সিপাই কি করে? গাছের সিপাই কি আর একলা যায়? এটা কেউ তা আসিলই। আর কাউরে দেখোস নাই? জামাই আসিল। কোন জামাই? কোন জামাই? আমার মাস্টার বাড়ি। সি 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 সি, মুসলমান বাড়ির জামাই হইয়া শেষ পর্যন্ত মালতীরে নিয়ে গাছের সিপাই গেল। আরে না স্যার, আপনি মনে হচ্ছে জামাই তো পাহারা দিতে ছিল। কস কি? তাহলে গাছের সিপা মালতীর লগে কেডা ছিল? কে আসলে কইতে পারুন না, কিন্তু আমার মনে হইলো এই ঘটনাটাকে কে একটা খবর ধরি। জামার হাতে 1 লাখ স্ট্যাটাস আছে, জামাই কইলো ফজলিয়া দিছে। বুঝতে পারছি, আর কিছু কইতে হইব না। আরে নিতাই কাকার জমিতে সংসদ চেয়ারম্যান মার্কেট বানাইছে। তুই আর আমি তো গ্রামে ছিলাম না, তখন ছাত্র স্যার একটা প্রতিবাদ করছে। আমি তো খালার বাড়ি থেকে আসনের পরে এগুলো শুনি নেই। ছাত্র স্যার যখন প্রতিবাদ করছে তখন চেয়ারম্যান চুপ করে আছিল, কিন্তু পরে ওরা অন্যভাবে আগাইতেছে। অন্যভাবে মিন্স? পরে ওরা মালতীর উপর টার্গেট করছে। মালতীর ব্যাপারে কি যেন একটা জানতে পারছে, ওর কাছে নাকি প্রমাণও আছে। মালতী একটা বিউটিফুল গার্ল, আমি খুবই সুন্দর। ওর ব্যাপারে কি এমন জানছে যে তার জন্য মনে করে যে নিতাই কাকার বিচার হবে? জানি না, তো আজকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে গেছে, কালকে নাকি বিচার হইব। চা করার আজকের মধ্যে করতে। তুমি কি করতে চাও ফ্রেন্ড, আমার বলো তো। কি আর করবি, অন্যায় বিচার আমরা মানব না। তুই আমার লগে থাকবি? মাস থাকবো, অবশ্যই থাকবো। কেন সেটা বলো। মালতীর নামে যদি কোনো মিথ্যা ঘটনা সাজায় তাহলে আমরা চেয়ারম্যানের নামে মামলা করব। বাট কিন্তু বন্ধু, যদি বিচারে নিতাই কাকার মালতী দুইটাই দোষী সাব্যস্ত হয়, তাহলে কি? তাইলে অন্য একটা ব্যবস্থা করবো। এই মাস্টার সাহেব আসুক, তাহলে আমরা একটা কথা ব্যবস্থা করবো। আজকের বিচারে সবাই উপস্থিত আছেন, দেখা অনেক ভালো লাগতেছে। এর আগেও একদিন বিচার ডাকা হয়েছিল, মাস্টার সাহেব ছিলেন না দেখা সেই বিচারটা হয় নাই, মজলিস ভাঙিয়া গেছিল। আজকে তো মাস্টার সাহেব আছেন, আজকে তো আশা করি কোনো সমস্যা নাই। কি কইতে চান সেটা সরাসরি কর। না, আমি কইতে চাই আজকে মাস্টার সাহেব যেহেতু উপস্থিত আছেন, আজকে তো আমরা বিচারটা সাইরেই ভালাইতে পারি। হ্যাঁ, তারপরে তো শেয়ার করা উচিত, সবাই জানি ঘটনাটা আসলে কি। কি কইবা সরাসরি বলো। আপনার মনে হইতেছে অনেক তাড়া আছে মাস্টার সাহেব। যাই হোক, তো ঘটনা যেটা ঘটছে সবাই তো শুনছেন মনে হয়। ঘটনা হইলো আমগর নিতাই কাকার মায়া মালতী দিনে দুপুরে গাছের সিপাই যায়। গাছের সিপাই তার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। বিশেষ মাধ্যম থেকে ঘটনা শোনার পর আমি বিশ্বাস করি, পরে লোক লাগাইলাম, দেখলাম ঘটনা সত্য। এটাতে কি হইতেছে? এটাতে গ্রামের স্ট্যাটাস কমতেছে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এই তোমরা হইলে অপরাধী, তোমরা কথা কও কেন? যেখানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলাইয়া গ্রামের স্ট্যাটাস বাড়ানোর চিন্তা করতেছি, সেখানে তোমরা কি করতেছো? আমরা গ্রামে মার্কেট বাড়ানোর চিন্তা করতেছি যাতে গ্রামের স্ট্যাটাস বাড়ে, আর তোমার মাইয়া গাছের চিপাই গিয়া গ্রামের স্ট্যাটাস বিসর্জন দিতেছে।
কিন্তু আপনি তো মার্কেটটা জোর করে নিতাই কাকার জমিতে বানাইতে চাইতেছেন, তাই না? জোর করে মানে? এটা কি ধরনের কথা বলতেছো? আমি নিতাই কাকার একটা প্রস্তাব দিছিলাম তার জমিটা বিক্রি করে দিতে, যাতে আমি মার্কেটটা বানাইতে পারি। তারা 2 দিনের সময় দিছিলাম চিন্তা ভাবনা করার। কিন্তু না, আমাদের মাস্টার সাহেব আবার হুমকি স্বরূপ বিভিন্ন কথাবার্তা বলতেছেন এবং নিতাই কাকারে উল্টা পাল্টা বুঝায়া আমার বিরুদ্ধে নিয়ে যাইতেছেন, যাতে তিনি মার্কেটের জন্য জমিটা না দেন। আমি আর কি করব? আমি চুপ করেছিলাম, আর কি করব আমি? হুমকি স্বরূপ মানে কি কইতে চাও? আমি যেটা কইতে চাই সেটা হইতেছে, নিতাই কাকারে তো আমি খারাপ কোনো প্রস্তাব নেই। নিতাই কাকার জমির ওপর বিশাল সুপার মার্কেট হবে, সদরের মতো সুপার মার্কেট। এইটাতে কি হবে? এটাতে গ্রামের স্ট্যাটাস বাড়বে, গ্রামের উন্নতি হবে। একজন চেয়ারম্যান হিসেবে তো আমি গ্রামের উন্নতি চাই, কিন্তু নিতাই কাকা তো জমি মার্কেটের জন্য দিতে চায়, এবং আপনিও এই ব্যাপারে মাস্টার সাহেব উস্কানি দেন। আপনার মনে হয় এই জমি নিয়ে কোনো বদ মতলব আছে? শমশের, মুখ সামলায় কথা বলো। তোমার পাপে কোনোদিন আমার এই ধরনের কথা বলতে পারে নাই। সব দিকটা বিশ্লেষণ কইরা আমি কিছু কই নাই, আমি চুপ ছিলাম। তুমি নিতাই কাকার মায়া মালতী এই ঘটনা ঘটাইছে, এরপরে তো আর আমি চুপ থাকতে পারি না। আপনি তো খালি আপনার কথাই কইতেছেন, কিন্তু জাগরে অপরাধী কইতেছেন, তাদের তো কথা বলার সুযোগ দিতে হবে নাকি? মাঝে তোমার এত রক্ত গরম কেন? আমি কি বলছি যে তারা কথা বলতে পারবে না? আমি মরা মায়ের দিব্যি কাইটা কইতেছি, আমি এমন খারাপ কাজ করি নাই। আদালত তো দিব্যি শুনবে না, আদালত প্রমাণ চায়, প্রমাণ। তোমার কাছে কি প্রমাণ আছে তারা যে অপরাধী? হাতে প্রমাণ আছে, সিডর নিজের চোখে দেখছে। কি দেখছো সিডর? দেখছি মালতী গাছে সিপার থেকে লুকায় লুকায় বাইরে দিছে। হাউ ফানি, তাতে কি প্রমাণ হয়ে গেল যে মালতী একটা অপরাধী? প্রমাণ তো অবশ্যই হইলো, নাইলে মালতীরে জিগাও সে নির্জন বিকালে গাছের চিপায় কি করতেছিল। আমি এখন কামে গেছিলাম। এটাই তো কথা, কি কামে গেছিলা? আমি কইতে পারবো না। কি এমন কামে গেছিলা যেটা সবার সামনে তুমি কইতে পারবা না? কবা নইলে যে মান সম্মান কিছু থাকবো না। একজনের লগে দেখা করতে গেছিলাম। এই যে হয়ে গেল। এমন মায়া মানুষ যদি এই গ্রামে থাকে, তাইলে কি গ্রামের স্ট্যাটাস বাড়বে না কমবে? হু ইজ হিম? ফজল ভাই। ফজল মানে ওই মির্ধা বাড়ির কেয়ারটেকার? তাছাড়া একজন সাক্ষী তো মাস্টার সাহেব আপনার ঘরেই আছে। শমশের, তুমি কি বুঝো কি কইতে চাও? কি কইতে চাইছো সেটা ক্লিয়ার করে বলো। সিডর ক। তার ঘর জামাই এটার সাথে জড়িত। আমার জামাই? জামাই? এই কি কয় এগুলান? আমি কিছু জানি না আব্বা। তা জানবা কেমনে জামাই? তুমি যে মাঝে মাঝে দুপুরবেলা পুকুর পাড়ে খাড়ায় থাকো, কি করো? আরে না না, আমি তো ফজল বাড়ি পাহারা দেই, আর প্রকৃতি দেখে আমি খাড়ায় থাকি, কেউ যাতে তারা ডিস্টার্ব না করে। পাহারা দেয়? চিন্তা করছেন সবাই? এই মাইয়া গাছের চিপায় স্ট্যাটাস বিসর্জন দেয় আর জামাই পাহারা দেয়। কানারে হাইকোর্ট দেখাও জামাই, তাই না? আসল কথা হইতেছে এই জামাইয়ের সঙ্গে মালতীর কোনো না কোনো সম্পর্ক আছে, নাইলে নির্জন বিকালে জামাই ওখানে যায় কেন? আরে আমাদের ফজল তো নিরপরাধ, খালি খালি ফজললে দোষী বানানো হইতেছে। নেভার! জামাই ইনোসেন্ট ম্যান, বোকাশোকা হলো মিথ্যে কথা বলে না। তাহলে ফজলে ডাকান, ফজল আইলে তো সব খোলাসা হয়ে গেল যে সত্যি কইছে না মিথ্যা কইছে। আরে মামলার আসামি নিতাই আর মালতী, এখানে ফজল আসবে কেন? কারণ ফজল এই ঘটনার লগে জড়িত। মালতী তো নিজেই কইছে যে ফজলের লগে দেখা করতে গেছিল, তাহলে ফজলের দরকার না এখানে থাকা। আই সিডর, ফজলরে ডাইকা নিয়ে আয়। ঠিক আছে। না, এইখান থেকে কেউ যাইতে পারবো না। ফজলরে মোবাইল করে এখানে আনানো হইব, তারপর তার কথা শোনা হইব। নো প্রবলেম, আমি এখনই ফজলকে ফোন করতেছি। ইয়েস, এখনো ফোন যায়। হ্যালো, ইয়েস ফজল ব্রাদার, হাউ আর ইউ? তুমি এখন কোথায়? মির্জা সাহেব নাকি তার ইমার্জেন্সি ঢাকা পাঠাইছি। তাইলে বোঝা যাইতেছে এর পিছনে মির্ধারও হাত আছে। সে ইচ্ছা করে আজকে বিচার বইব, এটা চাই না শুনে ফজলে ঢাকা পাঠাইছে। কারো জিগাইতে হইব না। মালতী, তুই সত্যি করে কত বোন? তুই কি ফজলের লগে দেখা করতে গেছিলি? মালতী, মালতী আমার দিকে তাকায় কত মা, কেন গেছিল ফজলের লগে দেখা করতে? আমি ফজল ভাইরে ভালোবাসি। কি কইতাছো সেসব?
আর তোর মাথা ঠিক আছে? ফজল ভাইও আমারে ভালোবাসে। আপনাকে যা খুশি তাই বিচার করেন, আমার কিচ্ছু খবর নাই। হায় ভগবান, তুমি আমার এটা কোন বিপদে ফেলাইলা? তুই আমার মান সম্মানের কথা একবারও চিন্তা করলি না রে মালতী? তোর মা তোর এই ছোট রেখে পড়ছে, তারপরে তোর মা আর তোর ভালোবাসা যা লাগে আমি দিয়া তোর বড় করছি, তুই আমার এই দিলি। কাঁদবে না বাবা, আমি তোমারে ফালাই রেখে কোনোখানে যাব না। সজল বাইরে যেমন আমি ভালোবাসি এটা যেমন সত্যি, আমি আমার ধর্ম পাল্টাবো না এটাও তেমন সত্যি। আমি তোমার মান সম্মান নষ্ট করবো না বাবা। তাইলে ঘটনাটা কি দাঁড়াইলো মাস্টার সাহেব? এদেরকে কি শাস্তি দেওয়া যায়? আমি রায় দিলে তুমি কি সেটা মাইনে নিবা? সংসে আপনি তো চেয়ারম্যান না, আপনি রায় দিবেন কে? আপনি মতামত জানাবেন, রায় দিব আমি। স্যার কি কোন আপনি এসব? খালি মালতীর রায় হবো কেন? ফজল তো একই অপরাধী। তাইলে আজকে বিচারের রায় হইল নিতাই কাকা তার জমি দোকান সব বিক্রি কইরা 2 দিনের ভেতর এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাবে। এটা হচ্ছে পয়েন্ট। এখন বুঝতে পারতেছি আজকের বিচারে রিল বৃষ্টি। বেশি বুঝিস না কাদের, বেশি বুঝিস না। তুই এক লাইন ইংলিশ কইলে স্ট্যাটাস বাড়ে না। শেষ পর্যন্ত আপনি তার জমি জমা নিয়ে নিলেন না? আরে আশ্চর্য, এটা কি ধরনের কথাবার্তা? আমি কেন জমি নিতে যাব? আমি কি বলছি আমার কাছে জমি বিক্রি করতে হবে? বিচার এখানে শেষ, যে যার কামে যান। যান যান, যে যার কামে যান। সিডর, একটা সফল বিচার সম্পন্ন করার পর কেমন অনুভূতি হয় তুই কি জানো? কেমন স্যার? আমার মনে হইতেছে আমার বুকের উপর থেকে একটা ভারী পাথর নাই। আমার মনে হইতেছে কি স্যার জানেন, এই মাত্র স্কুলের ভুসি খায়া হাজিরা দিয়ে আইছি। হাজিরা দিয়ে আইছি মানে হইল এই মাত্র স্যার ল্যাট্রিনটা ক্লিয়ার হয়ে আইছি। সফল বিচার সম্পন্ন করার পর তোর এই অনুভূতি হইল? মনে করেন স্যার আমার খুব চাপ দিছে, আশেপাশে কোনো বাথরুম নাই, কোনো একটা জায়গায় হান্দায় গেলাম স্যার, এরপর বাথরুমটা ক্লিয়ার করলাম, তারপরে কি স্যার শান্তি স্যার, এটা আপনি বুঝবেন না। এমন একটা বিচার করার পর তুই কই একটু ভালো কথা বলবি, তা না তুই ল্যাট্রিন চায়েন থেকে। এইটা আপনার কাছে স্যার বিজয় মনে হইলো? যদি জমি জমা সব নিতে পারতাম তাহলে না মনে করতাম আমরা জিতছি। আর আপনি স্যার 7 মাস্টারের কথা রাজি হলেন কি লেগে? এই কারণেই তুই আমার পিএ আর আমি চেয়ারম্যান। আমার একটা স্ট্যাটাস আছে, আমি তো আর জমি জমা কাইরা নিতে পারি না। স্যার ওই জমি যদি মালওয়ান অন্য কারো কাছে বেচে দিয়ে যায় তাহলে কি করবেন? শোন, বড়া মজলিসে বুদ্ধি করে কথা দিতে হয়। এই গ্রামে 2 দিনের ভেতর নিতাইয়ের জমি, বিটা, দোকান এগুলি কিননের মতো টাকা কারো কাছে না। আইতে হইলে ঘুরা ফিরা আমার কাছে আইতে হইবে। এখন ক, আমি জিতছি না হারছি? চলেন নিতাইয়ের দোকান থেকে বিস্কুট খাই, 7টা বিস্কুট। চল না থাক, এমনি নিতাই বেচারা কষ্টে আছে। এখন ওর দোকানে গিয়া কাটা গায়ে নুনের ছিটা দেওয়াটা ঠিক আছে।